আসসালামু আলাইকুম। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার খুব প্রিয় একটি খাবার, শীতকালীন খুব বিখ্যাত একটি সবজি ফুলকপি দিয়ে পাকোড়ার রেসিপি। আমরা যেহেতু মানুষ দুইজন, তাই ছোট একটি ফুলকপি নিয়েছি। শুরুতেই ফুলকপিগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর ফুলকপিগুলোকে আমি একটি পাতিলে পানিতে কিছুটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো প্রকার যদি পোকা বা কিছু থাকে সেগুলো বেরিয়ে আসে। এবার আমি এখানে আরেকটি পাতিলে কিছুটা পানি দিয়ে তার মধ্যে একটু বেশি করে দিবেন লবণ, হলুদ এবং মরিচ দিয়ে পানি গরম হতে বসিয়ে দিয়েছি। এদিকে পানি গরম হচ্ছিল আর আমি অন্যদিকে বেসন তৈরি করে নেব। একটি বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে দেখলাম যে পানি কিছুটা গরম হয়ে গিয়েছে, তখন কেটে রাখা ফুলকপিটি আরও একবার ধুয়ে পানির মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই ফুলকপিটি প্রায় 5-7 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। ফুলকপি সেদ্ধ হতে হতে আমি বেসন তৈরি করে নিচ্ছিলাম। কিছুটা রসুন বাটা দিয়েছি, মরিচ দিব, পরিমাণ মতো লবণ দিব এবং কিছুটা হলুদ গুঁড়ো দিব। সব মশলা দেয়া শেষ। এবার আমি প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে বেসনগুলো মিক্স করে নিচ্ছিলাম। তারপর আবারও কিছু পানি অ্যাড করেছি। এভাবে অল্প অল্প পানি অ্যাড করে আমি বেসনগুলো ভালোভাবে মিক্স করে নেব, যেন বেসনগুলো দলা পাকিয়ে না থাকে। বেসন গুলাতে গুলাতে আমার ফুলকপিগুলো সেদ্ধ হওয়া শেষ। আমি একটি ছাঁকনির সাহায্যে ফুলকপিগুলো আলতোভাবে উঠিয়ে নিচ্ছিলাম। এখন যেহেতু ফুলকপি কিছুটা নরম আছে, তাই একটু সাবধানে উঠাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। বেসনের ঘনত্ব হবে এরকম, বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ফুলকপির গায়ে বেসন ভালোভাবে লাগবে না যখন আমরা ভাজবো। একটা প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হওয়ার পর বেসনের মধ্যে একটি একটি করে সেদ্ধ করে রাখা ফুলকপি দিয়ে তাতে ভালোভাবে বেসন লাগিয়ে তেলের মধ্যে একটি একটি করে দিয়ে দেব। যখন এক পাশে একটু বাদামি কালার হয়ে গিয়েছে, তখন আমি পাকোড়াগুলো উল্টে দিয়েছি। এভাবে একটু ডার্ক বাদামি কালার যখন হয়েছে, তখন আমি ভালোভাবে ছেঁকে একটি টিস্যু পেপারের উপর নিয়ে নিয়েছি। এভাবে ধীরে ধীরে পাকোড়াগুলো সব আমি ভেজে নেব। আপনারা এতক্ষণ ধরে কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখছিলেন, তাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।